নরসিংদীর বেলাবতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে বিএনপির পথসভা এবং গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি, নোয়াকান্দি এবং গোবিন্দপুর বাজার সহ বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পরিচালনা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল। তিনি বলেন, বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের অধিকার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। বিস্তারিত দেখুন আলী হোসেনের তথ্যচিত্রে। নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয় বিএনপির পথসভা এবং গণসংযোগ কর্মসূচি। জাতির সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচি পরিচালনা করেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক এবং ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল। তিনি দড়িকান্দি, নোয়াকান্দি এবং গোবিন্দপুর বাজারে আয়োজিত পথসভায় বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে, যেখানে জবাবদিহিতা এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। তিনি কৃষকদের জন্য ফার্মার্স কার্ড এবং প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি দেন, যার মাধ্যমে সরকারি আর্থিক সহায়তা এবং পণ্য সুবিধা পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, এই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে গণতন্ত্র, ন্যায় বিচার এবং সম অধিকার প্রতিষ্ঠিত হবে। পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম. শৈবাল হোসেন, নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন, বেলাব উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক সর্দার জাকির হোসেন, বেলাব উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শেখ বিপ্লব হোসেন, বাজনাপ ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন শাকির, বেলাব উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ কায়েস মিয়া সহ আরও অনেকে। বক্তারা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান। বক্তব্য দিবে আমাদের নেতা জনাব আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ভাই, সহ সম্পাদক। আগামী দিনে বেলাব বনবী থেকে যিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন, আনন্দিত জননেতা জনাব আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ভাই, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সাধারণ সম্পাদক, বারিসা বাজার বণিক সমিতির সহসভাপতি সালাউদ্দিন মিলিটারি। উপস্থিত আছে নারায়ণপুর ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা সিদ্দিকুর রহমান মেম্বার উপস্থিত। বিএনপি যেন আমাদের মা বোনেরা স্বাবলম্বী হয়ে উঠতে পারে। বিএনপি যেরকমভাবে একাদশ শ্রেণী পর্যন্ত কিন্তু মেয়েদের পড়াশোনার যে বেতন মওকুফ করেছে ছাত্রী বোনদেরকে, এটা কিন্তু বিএনপির করা। আমাদের বোনদের পড়াশোনা অবৈতনিক করা যায়, সে ব্যাপারে বিএনপি উদ্যোগ গ্রহণ করবে। বয়স্ক ভাতা পরিমাণ কীভাবে বৃদ্ধি করা যায়, এ নিয়ে বিএনপি কল্পনা করছে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। আগে আমাদের মা বোনরা আমাদের ঘর সংসার দেখেন, শুধু ঘর সংসার দেখেন না, ওনারা ঘরের যাবতীয় কাজ করেন। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারি, তাহলে আমাদের এই প্রত্যেকটা পরিবারের নারী প্রধান যিনি মা অথবা বোন, তার জন্য বিএনপি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে। এই ফ্যামিলি কার্ড শুধুমাত্র একটা কার্ড না, এই ফ্যামিলি কার্ড যাদের থাকবে তাদেরকে সরকারিভাবে আর্থিক সহায়তা, কিছু কিছু ক্ষেত্রে পণ্য সহায়তা দেওয়া হবে। সভা থেকে বঞ্চিত হয়, পড়াশোনা থেকে বঞ্চিত হয়, ইভেন সমাজে যে একটা মেয়েদের যে একটা সমান অধিকার নারী হিসাবে, সেগুলি থেকে অনেক সময় বঞ্চিত হয়। সেই জায়গাগুলি লক্ষ্য করে বিএনপি মনে করছে যে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা নারীকে স্বাবলম্বী করব। স্বাবলম্বী করার মধ্য দিয়ে আমরা এই সমাজকে স্বাবলম্বী। ফার্মার্স কার্ড করবে, এই ফার্মার্স কার্ডের মধ্যে তার নাম, ঠিকানা তো থাকবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।